আফটারনুন সবাইকে। কেমন আছো তোমরা সবাই? খুব ভালো আছো আশা করি। আমিও খুব ভালো আছি। তো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এটা আমার ইউটিউব চ্যানেলে তোমার ফার্স্ট ব্লগ। ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো। আজ একটু আমরা যাচ্ছিলাম তোমার কৃষ্ণনগরের দিকে। তো যেতে যেতে একটু খুনসুটি করে নিলাম আমার নিজের বরের সাথে। প্রায় চলেই এসেছিলাম। তো দেখো চলে এলাম। ফার্স্ট ওর কাজটাই করে নিচ্ছে। আমার কোনো কাজ ছিল না, আমি এমনি ওর সাথে ঘুরতে গিয়েছিলাম। এতটাই গরম পড়েছিল না, মানে আমার অবস্থা দেখে তো বুঝতেই পারছো তোমরা, প্রচণ্ড গরম পড়েছে। তো বাইকটা ওখানে দিয়ে আমাকে বললো যে চলো একটু ঘুরে আসি সামনের দিক দিয়ে। তা বললাম চলো ঘুরে আসি, কি করবো দাঁড়িয়ে। তো যেতে যেতে না একটা খুব সুন্দর, মানে একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পেলাম। আচ্ছা, আমরা কিন্তু সবাই শুনেছি, তোমরাও শুনেছো যে কুকুরের লেজ কখনো সোজা হয় না। দেখো দেখো আমরা দেখলাম যে তোমার এই কুকুরটার লেজটা একদম সোজা। আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখেছি একটা কুকুরের লেজ এতটা সোজা হতে। তোমরা কে কে দেখেছো আমাকে অবশ্যই জানিও, আমি কিন্তু প্রথমেই দেখলাম। তো আমাকে দেখিয়ে দিচ্ছিল যে দেখো এটা কি ঠিক আছে নাকি ভুল, ঠিক নেই। আমি বললাম ঠিক আছে, তারপরে ওটাও লাগিয়ে নিলাম। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। কাজটা হয়ে গেল একটু তোমার সান্নাল মার্কেটের দিকে আসলাম। আমি বলেছিলাম কিছু জিনিস নেব, তো ওই দিকটায় চলে আসলাম। ওখানে যেতে যেতে দেখি একদম মার্কেটটা এখনো খোলেইনি তোমার, সামান্য কিছু দোকান খুলেছে, সেখান থেকেই দেখলাম। তো কিছু তো নিতে পারলাম না, দুটো নেল পালিশ নিলাম। তো যে দুটো কালার আমি নিয়েছি সেই দুটো তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি সেই মুহূর্তে, আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো ভিডিওর লাস্টে। খুব সুন্দর ছিল কালার দুটো। তো নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর আমাকে বললো যে তুমি একটু দাঁড়াও এইখানে, আমি একটু আসছি। ভাবলাম কি হলো, কোনোদিন তো আমাকে রেখে কোথাও যাই না। এবার দেখি ফুলের দোকানে চলে গেছে। কি অবস্থা দেখো, সত্যি ফুল নিয়ে আসলো আমার জন্য, আমাকে নাও বলে। Wow! খুব সুন্দর ছিল ফুলগুলো। তো তারপর আমাদের আর কোনো কাজ ছিল না এখানে। তো ভাবলাম বাড়ির দিকে যাওয়া যাক, অনেকটাই তো টাইম হলো, এবার যাই বাড়ি। তো বাড়ি যেতে যেতে রিলস বানিয়ে নিলাম। তো যেতে যেতে ভাবলাম প্রচণ্ড গরমও তো পড়েছে, একটু কোল্ড ড্রিঙ্কস কিছু খেয়ে নিই। তো সামনে একটা ক্যাফে দেখতে পেলাম, তো ওখানে দাঁড়িয়ে পড়লাম। মাকে একটা ফোন করে শুনে নি ওখানে কি যেতে হবে। বললো যে কাজ তোমাদের শেষ হয়ে গেছে। বসো। এতটাই গরম পড়ে গিয়েছিল না, মানে জাস্ট বলার মতো ছিল না, এতটা গরম হচ্ছিল, প্রচণ্ড কষ্ট হচ্ছিল গরমে। তো দেখো কোল্ড ড্রিঙ্কসটা অর্ডার করলাম, চলেও আসলো, কিন্তু এত সুন্দর করে যে ম্যাচিং করে দেবে ড্রেসের কালারের সাথে, মানে এইটা তো ভাবতে পারিনি আমি। দেখো তোমরা কি সুন্দর করে দিয়েছে, একদম আমার ড্রেসের সঙ্গে মিশে গেছে, আর ওর ড্রেসের সাথেও। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সঙ্গে সঙ্গে ঘুরতে শুরু করে দিলাম।
বৃষ্টি শুরু হলো দেখো, একদম সেকেন্ডের মাথায়। এইমাত্র রৌদ্র ছিল, তো বৃষ্টিটা কিছুক্ষণ পর দেখলাম আবার থেমে গেল, আবার দেখো রোদ উঠে গেল কেমন করে। দিয়ে ভাবলাম এই ওয়েদারটাই বেরিয়ে পড়ি। হালকা হালকা ঠান্ডাও ছিল, বৃষ্টিটা হওয়ার পরে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, একদম পরিষ্কার। রাস্তা পুরো ক্লিয়ার হয়ে গেল তো। হ্যাঁ তোমরাই দেখো কি সুন্দর ওয়েদার। এদিকটায় আবার কি সুন্দর একদম পরিষ্কার হয়ে গেল। বাড়ি যাওয়ার সময় দেখি বলতে বলতেই তোমার আবার বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো কি অবস্থা ওয়েদার, কিচ্ছু বলার নেই। তাও কিছুটা টাইম দাঁড়ানোর পর তো একটু বৃষ্টিটা কমে গেল, অনেকটাই বৃষ্টি কমে গেছিল। দেখো তারপর আবার বৃষ্টি শুরু হলো। আবার বৃষ্টি আসছে, তুমি বাইরে গেলে কি বৃষ্টি আসছে? এই ভগবান, আমার তো বৃষ্টিটা সত্যতা আছে নাকি? তো ওখান থেকে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসি। তো সেই ক্লিপটা নিতে পারিনি আমরা, কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছিল। সামনে একটা চায়ের দোকানে গিয়ে দাঁড়াই আর একটা চা নিই, কিন্তু ততটাও আমার কাছে অতটা ভালো লাগেনি চাটা খেতে। তো তারপরে বৃষ্টিটা কমে গেল, দেখো সামনে আকাশে কতটা মেঘ ছিল। আর বাড়ির এইদিকে চলে এসে আমাদের এই দিকটা এক ফোঁটাও বৃষ্টি হয়নি। তো এতটা পর দাঁড়াতে দাঁড়াতে আসলাম চলে বাড়িতে, পৌঁছলাম বাড়িতে অবশেষে। এই গরমে আমার মুখে এত পরিমাণে পড়েছিল, মুখে মুখে একটা গোটা বেরিয়ে গেছে। দেখো সন্ধ্যা হতে না হতে আবার বেরিয়ে পড়লো আমার বর আমাকে নিয়ে একটু ঘোরার উদ্দেশ্যে। ভাবলাম একটু তোমার মোমো খাই, মোমো খেতে ইচ্ছা করলো, তাই একটু ফ্রাই মোমোটা ট্রাই করলাম, খুব সুন্দর ছিল। রাতের ডিনারটা ভাবলাম বাইরে থেকেই করা যাক, তার জন্য তোমার একটু রেস্টুরেন্টে গিয়ে তোমার খাবার নিয়ে চলে আসি। মানে ওখানে বসে খাবো না, বাড়িতে এসে তারপরে খাবো। তো খাবার নিয়ে চলে আসলাম। তো দেখো বাড়িতে আসার পরে তোমার একটু মেলাতে ঘুরতে গিয়েছিলাম, আমাদের এইখানে মেলা হচ্ছিল। তো ওখান থেকে আমাকে আমার বড়াই কেজিটা আমাকে গিফট করে, কি সুন্দর। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে ভিডিওর লাস্টে আমি তোমাদেরকে নেলপলিশের কালার দুটো দেখিয়ে দেবো। তো দেখো এই দুটো কালার নিয়েছি আমি, খুব সুন্দর লাগছে না বলো কালার দুটো? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা।